আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আজকে শেয়ার করছি অ্যারাবিক একটা ডেজার্ট কুনাফা। এই রেসিপিটা হতে পারে আপনার ঈদের সবচেয়ে সেরা একটা ডেজার্ট। তো চলুন কথা না বাড়িয়ে এই ক্রিমি অ্যান্ড ক্রিস্পি পারফেক্ট একটা রেসিপি কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিব। ফার্স্টেই আমাদের লাগবে লাচ্ছা সেমাই। আমি 2 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে এর মধ্যে জর্দা রং দিয়ে দিয়েছি 1 চা চামচ। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এখন খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি বাটার। বাটারের পরিবর্তে আপনারা ঘি এবং তেলও ইউজ করতে পারেন। এগুলো খুব ভালো করে মিক্স করে নেব যেন প্রতিটা সেমাইয়ের গায়ে বাটারটা লেগে যায়। খুব ভালো করে কাজটা করতে হবে। আমার মিক্স কিন্তু হয়ে গেছে, এখন এটা সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ 1/2 কাপ, কর্নফ্লাওয়ার 1/2 কাপ, কাস্টার্ড পাউডার 1 চা চামচ, চিনি স্বাদ মতো। এখন একটা প্যানের মধ্যে 1.5 কাপ পানি নিয়ে এর মধ্যে মিশ্রণটা ঢেলে দিলাম। এটাকে এখন খুব নেড়ে চেড়ে অনবরত এটাকে জাল করে নেব। যতক্ষণ না একটা ক্রিমি স্ট্রাকচার চলে আসছে ততক্ষণ আমরা এটাকে জাল করে নেব। এখন কিন্তু আমাদের স্ট্রাকচারটা চলে এসেছে। এখন এটাকে ঠান্ডা করে নেব। এই পর্যায়ে আমি একটা মল্ট নিয়ে নিয়েছি, কেকের মল্ট। এই মল্টের মধ্যে আমি একটু জর্দা রং দিয়েছি, এটা অপশনাল। এর মধ্যে একটু বাটার ব্রাশ করে নিয়েছি, আপনারা চাইলে তেল ব্রাশ করেও নিতে পারেন। আমার মল্টের অবস্থাটা বেশি ভালো না, কেউ মাইন্ড করেন না প্লিজ। তো আমি কিন্তু সেই সেমাইয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। খুব সুন্দরভাবে চেপে চেপে এটা কিন্তু সেট করে নিতে হবে একেবারে সুন্দর করে। এই যে এইভাবে আপনারা 4 সেট কিন্তু উঁচু উঁচু করে সেমাইটা দিয়ে দিবেন। মাঝখানে যেন ক্রিমটা থাকে, ক্রিমটা যেন কোনোভাবেই বেরিয়ে যেতে না পারে, সেদিকটা খেয়াল রাখতে হবে। এখন সেই ঠান্ডা ক্রিমটা দিয়ে উপরে আবার আমি কালারফুল কিছু সেমাই নিয়েছি, এটা অপশনাল। আপনারা চাইলে এই সাদা লাচ্ছা সেমাইটা দিয়েও করতে পারেন। আমি কালারফুল কিছু সেমাই নিয়ে উপরটা কভার করে দিচ্ছি। খুব ভালো করে কভার করতে হবে আলতো হাতে, যেন ক্রিমটা কোনোভাবেই বেরিয়ে না আসে। এখন আমাদের এটা রেডি। এখন আমি আগে থেকে একটা পাতিল প্রিহিট করে নিয়েছিলাম। এখন ওই পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে বেক করে নেব। আপনারা চাইলে কাজটা ওভেনেও করতে পারেন। এটা আমি 25 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে বেক করে নিয়েছি। আমাদের কুনাফা কিন্তু রেডি। এখন আমরা চিনির শিরা তৈরি করে নেব। 1 কাপ পানির মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে চিনিটা জাস্ট গলিয়ে নেব। এই পর্যায়ে একটু লেবু রস দিয়ে দিচ্ছি যাতে আমাদের সিরাপটা স্টিকি না হয়ে যায় ঠান্ডা হওয়ার পর। এখন এটা রেডি। এই পর্যায়ে গরম থাকা অবস্থায় আমাদের কুনাফাও গরম থাকতে হবে, চিনির শিরাও গরম, এই পর্যায়ে কিন্তু দিতে হবে। এখন কিন্তু আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে পরে ফ্রিজে রেখে কিন্তু এটাকে মোল্ড আউট করতে পারেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আগেই করে নিয়েছি। চিনি শিরা দিয়ে সার্ভ করে নেবেন। আমি একটু বাদাম দিয়ে গার্নিশ করে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী গার্নিশটা করে নিতে পারেন। আমাদের কুনাফা কিন্তু রেডি। দেখুন তো কত আকর্ষণীয় লাগছে ডেজার্টটা। এরকম একটা ডেজার্ট কিন্তু ঈদে অবশ্যই রাখতে হবে। আর কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমাদের ভিতরের ক্রিমটা। ভিতরে কিন্তু একেবারেই জুসি আর উপরটা কিন্তু অনেক ক্রিস্পি। এরকম একটা ডেজার্ট বাচ্চারা বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করবে। অবশ্যই এইবার ঈদে এই ডেজার্টটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি খারাপ লাগবে না। ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট পারলে শেয়ার করে রাখতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।